দেখো বন্ধুরা, এই যে বাসন টাসনগুলো রান্নাঘর থেকে মেজে নিয়ে আসলাম। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, মানে আমাদের পুরো একদম ধোয়া পাকলা করে রান্নাঘরে বাসনপত্র, তারপরে গ্যাস ট্যাস ভালো করে মুছে রান্না করতে হবে। বাসন মেজে এনে রান্নাঘর ভালো করে সার্ফ টার্ফ দিয়ে ধুইয়ে তারপরে আজকে রান্না বসাবো। এই যে কাজ শুরু করে দিয়েছি। আর রান্নাঘরে তো অনেক বাসন রয়েছে, তার জন্য বাসনগুলো এখানে ধুয়ে ধুয়ে এনে রাখছি, পরে আবার নিয়ে যাবো, কারণ আবার ধোয়া বাসনে ছিটা টিটা যাবে, ওই জন্য। ঠিক আছে বন্ধুরা, আমি কাজ করতে থাকি। বন্ধুরা, এখন এই যে বাসন টাসন সব মাজা হয়ে গেছে। এখন এই যে রান্নাঘরটা ভালো করে সার্ফ টার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি। মানে যাকে বলে ডিপ ক্লিন, সেটাই করছি। কেননা আজকে চৈত্র সংক্রান্তি, কালকে হচ্ছে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। গ্যাস ট্যাসও মানে ঘষে মাজে নেওয়া হয়েছে। এখন ধোয়ার পালা, ধুয়ে দেব, তারপরে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আসলে আমি আমার এই হাতটার জন্য বেশি কাজ করতে পারি না। এই এখন করছি তো, রাত্রি হলে যা ব্যথা হবে না, ওই 3-4 দিন ব্যথা থাকবে ঘাট দিয়ে, মাথা দিয়ে। আর এই সিঙ্ক টিঙ্ক আমি আগেই ডলে রেখেছিলাম পরিষ্কার করে। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। এই রান্নাঘর থেকেই আমার ভিডিও আজকে শুরু করলাম। আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বন্ধুরা, রান্নাঘরে সব ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার করে, এই যে নাইটি চেঞ্জ করে বড় ঘরে এসেছি। এই যে ডাইনিং টেবিলের কভার টভার সব তুলে নিয়েছি। এখন ঘরটা ভালো করে ওই মুছে নিচ্ছি। আমার লাঠি আছে, ডান্ডা ওই আছে, ডান্ডা দিয়ে মুছছি না, ভালো করে ঘষে ঘষে মুছে দিচ্ছি। গ্রিলটা ঝাড়ার কথা বললাম। নতুন বছরে ঘর দুয়ার একদম পরিষ্কার করে ফেললাম। ছিলাম না, কাজের মাসি রাখলাম। এইমাত্র ফাইনাল করলাম, নাহলে তোমাদের দিদিভাইয়ের খুব কষ্ট হয়। একা হাতে সব কাজ আর যায় না, তো ওই একটা কাজের মাসি রাখা হলো। সব এই ঘর দুয়ার মুছে করে দেবে, সব কিছু রান্নাঘর পরিষ্কার করে দেবে, বাসন টাসন মেজে দেবে, গ্যাস পরিষ্কার করে দেবে, সবই করে দেবে। সিঁড়ি টিড়ি মুছবে, তো সব করে দেবে। আর আমাদের ওখানে এত লোকের মানে চাহিদা আর এত রেট না, সেই মানে বলবো, প্রচন্ড কাজের লোকের মানে দাম। আমাদের এখানে সব কিছুরই দাম, বাজার হাট সব কিছু। আমি ওনাকে দেখেছি ওই বাড়িতে চুড়িদার পরে টুই 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 করে করে দৌড়ে কাজ করে। শাড়ি পরাটা আমি চিনতে পারিনি অত। না, আজকে আমি ওখানে আমরা চাঁদা আনতে গেছি, তুলসী আমি গেলাম না, দেখি ওই ঘরে কাজ করছে। ওই ঘরে কি সে ঘর টর হ্যাঁ, ঘর টর মুছে একটু ঝাড়পোছ করে দেয়, টেবিল চাটগুলো মুছে দেয়। দেখো কিভাবে বসে বসে ল্যাপকে ঘরটাকে পরিষ্কার করে মুছছি। তারপর আমি বললাম, মাসি তোমার কি হাতে সময় আছে, কাজ করবে? বলো কোন কোন বাড়ি? বললাম এই যে এই 4 তলা এই বাড়িটা। অনেকদিন ধরে আমার নিজের কাজ নিজে গুছিয়ে করি, তো এখন কিরকম করবে কি করবে সেটাই। সানি আবার অফিস বেরোবে,
জানানোই হয়নি আজকে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেইভাবে আমাকে ভালোবাসছো, ভালোবাসা দিচ্ছ, তাতে আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তোমরাও কিন্তু বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে তো শুভ পয়লা বৈশাখ, শুভ পয়লা বৈশাখটা সবার ভালো কাটুক, এই শুভেচ্ছাই রইল তোমাদের কাছে। ঠাকুরটা প্রণাম করলি। এবার কাজ অনেক, মানে সেই সকাল থেকে উঠে কাজ করছি, এই কাজ কমপ্লিট হলো। এখন একটু চাটা খাবো, অনেকটাই বেলা হয়ে গেছে, তারপরে রান্না বসাবো। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আমার পাশে থেকো আর একটা লাইক করে দিও, একটা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট লিখে দিও, আর পারলে একটা শেয়ার করে দিও। এটুকুই তোমাদের কাছে চাওয়া। তো আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার অনেক অনুরোধ, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে আসো। বেল বাটনটা প্রেস করে ওদের জন্য রইল আমার অনেক অনেক স্বাগত। আর যারা আগে থেকে পাশে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, যাই চা বসাতে, চাটা করে নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো চা করে নিয়ে চলে আসলাম। আজকে তো অনেক দেরি হলো চা করতে। চা করে নিয়ে আসলাম, এই যে মুড়ি নিয়ে নিচ্ছি। এখন চা, মুড়ি, বিস্কুট এগুলো খাবো। এই যে বিস্কুটের কৌটোগুলো সব তুলে দিয়েছি, এখান থেকে বিস্কুট নিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো আর আমার ভিডিও দেখতে লাগো। দেখো বন্ধুরা, এই যে ডিমা শাক করছি, ডিমা শাকের ওই বেগুনটা ভেজে নিচ্ছি। আজকে আমাদের পিতা খেতে হয় চৈত্রী সংক্রান্তিতে, তাই ডিমা শাকটা করছি। আর এখানে এই যে দেখো, এখানটা আসো, আম দিয়ে টক ডাল করলাম। আর এখানে পটল ভাজলাম। ভেবেছিলাম যে ওই আলু পটলের রসা করব, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে সবার। তা আমি বললাম যে দুপুরবেলা তবে এইটা দিয়েই খেয়ে নাও। ডিমা শাক করছি বেগুন দিয়ে, আর এই পটল ভাজা আছে, আর টক ডাল আছে। তো টক ডাল থাকলে তো গরমে আর কিছু লাগে না সেরকম, তা আমি বললাম এটা দিয়েই খেয়ে নাও। তো দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে। আর এই যে ডিমা শাকগুলো সব ছাড়িয়ে বেছে কুটে রেখেছি, এবার দিয়ে দিচ্ছি। ডিমা শাকও কিন্তু ঠিক নিম পাতার মতোই পিতা। দেখো আজকে কিন্তু এখানে সব কিছু আর কি ধোয়া জিনিস নিয়ে নিয়েছি। সব চিনির কৌটো, লবণের কৌটো সব কিছু ধোয়া। তারপরে সব নতুন নতুন প্যাকেট নিয়েছি, ওইখানে আছে, ওগুলো পয়লা বৈশাখের পর খাবো। এই শাকটা হলেই হয়ে যায় বন্ধুরা। তো আজকে এক ঝলক তো তোমাদের সাথে মেনুটা তো বলেই দিলাম। এই যে এখানে রয়েছে ভাতও হয়ে গেছে, আর এখানে এই যে বেগুন দিয়ে ডিমা শাক, পটল ভাজা আর টক ডাল। এটাই আজকে আমাদের দুপুরের মেনু। শুভরাত্রি আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে থাকবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর ব্লগটা বেশি বড় করব না, আজ তবে এখানেই থাক। কাল আবার দেখা হবে নতুন বছরে। চলো, টাটা, অগ্রিম শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর ভালোবাসা আমার সব বন্ধুর উপর রইল। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো।